আমরা দিন দিন দেখতে পাচ্ছি গাছপালা কেটে উজাড় করা হচ্ছে, এই বিষয়টি কি আপনি কীভাবে দেখছেন? এটা আসলে আমাদের জন্য তো ক্ষতিকর এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও বেশি ক্ষতিকর। এটা আমাদের জন্য কি ক্ষতি হচ্ছে বলার তো কোনো বিষয় নেই, এটা তো আমরা দেখতেই পাচ্ছি যে দিন দিন কতটা গরম বেড়ে যাচ্ছে, কোথাও গাছ নেই, অক্সিজেনের অভাব, মানুষ হিট স্ট্রোক করছে, হসপিটালে রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। 25% গাছ থাকলে আমরা অক্সিজেন ফুলফিল পাবো। বর্তমানে বাংলাদেশে বই খাতায় তো লেখা থাকে 17%, কিন্তু তার থেকে অনেক কমই আছে। আমরা 2021 সাল থেকে মূলত এই দাবিটা এই দিবসটা পালন করে আসছি। তো এখন পর্যন্ত তো দেখতেই পাচ্ছেন কোনোভাবে আমাদের কথা শোনা হচ্ছে না, গাছ নির্বিচারে কাটা হচ্ছে। বন তো এই কয়েকদিন আগে একজন বন কর্মকর্তাকে পিষে মারা হলো, সেটা নিয়েও আমরা আন্দোলন করেছিলাম, বন অধিদপ্তরের কাছে, পরিবেশ অধিদপ্তরের কাছে গিয়েছিলাম। তো সেক্ষেত্রে আমরা প্রতিনিয়ত তো আছি মানুষের সাথে, পরিবেশের সাথে। আসলে এটা আমি বলবো যে আমি কিছুক্ষণ আগেও বললাম যে এই যে অবকাঠামোগত উন্নয়ন, সেটাতে গাছকে বাদ দিয়ে উন্নয়নটা কীভাবে হয়? কারণ অক্সিজেন ছাড়া একটা মানুষ 2 মিনিটের বেশিও বাঁচতে পারবে না, কিন্তু মনে করেন পানি ছাড়া আপনি সর্বোচ্চ 20 দিন বাঁচতে পারবেন। সেই অক্সিজেনকে গুরুত্ব সহকারে দেখা উচিত, সেখানে একদমই দেখা হচ্ছে না। সেক্ষেত্রে আমি মনে করি যে উন্নয়নের দিকটা আরও যারা নগর পরিকল্পনাবিদ আছে তাদেরকে নিয়েই ভাবা উচিত। এবং রাস্তার দুই ধারে, আমি যদি ভুল না করি, আমার আজ থেকে 5-7 বছর আগেও আমার এলাকায় রাস্তার দুই ধারে এত শীতল ছায়া ছিল, সেটা এখন রাস্তা চওড়া হওয়ার ফলে বিন্দুমাত্র গাছের জায়গা রাখে নাই, তারা পুরোটাই সিমেন্ট করেছে, কনক্রিট করে দিছে। সেক্ষেত্রে আমার প্রশ্ন হইতেছে, এখন তপ্ত রোদ, মাঝখানে একটু জায়গা দিছে গাছ লাগানো, সে গাছ কবে বড় হবে, কবে আমাকে ছায়া দিবে? হ্যাঁ, কিন্তু একটা বড় গাছ যেভাবে ছায়া দেয় 5-6 জন মানুষকে, একটা ছোট গাছ তো সেটা পারবে না, তার সময় লাগবে। এই যে সেই গাছগুলোকে রক্ষা করে রাস্তাটা প্রশস্ত করা যেত কি না, এইটা কিন্তু উন্নত বিশ্বে হচ্ছে, যেহেতু আমাদের দেশও উন্নত হয়ে যাচ্ছে ধীরে ধীরে, এটা আমাদের ভাবনায় নিয়ে আসা উচিত। এবং বনভূমি যে আজকে 17% থেকে 10-11তে নেমে এসেছে, এটা আমাদের পরবর্তী যে আপনার ধাপগুলো আসতেছে আমাদের জন্য আরও বিপজ্জনক। এটা থেকে রক্ষার জন্য অবশ্যই এই আগামী জুন-জুলাই মাসে প্রচুর পরিমাণে বৃক্ষ রোপণের উদ্যোগ নেওয়া উচিত। এবং ইউক্লিপটাস, আকাশমণি গাছ, এরকম পরিবেশ ধ্বংস গাছ যেন না রোপণ করা হয়, এটাও আপনারা একটু ফলো করে প্রচার করবেন। কারণ ওই গাছগুলো মাটির শিকড় এত তলে চলে যায় যে কয়েকদিন পরে দেখবো যে আমরা আর পানি পাইতেছি না, সেগুলো সব পানি শুষে নেয়, তাদের শিকড়টা কখনোই মারা যায় না। এটা গাছ কাটা, প্লাস্টিক সব কিছু মিলেই কিন্তু হচ্ছে। তবে গাছ একটা অনেক বড় ভূমিকা পালন করে পরিবেশটাকে শীতল রাখতে, অক্সিজেন বায়ু দিতে। যেমন দেখেন, পৃথিবীতে এত উপাদান আছে, মাটি, পানি, কিন্তু অ্যামাজনকে কেন ফুসফুস বলা হয়? গাছের একটা অনেক বড় ভূমিকা আছে পরিবেশে অবশ্যই। তো সেক্ষেত্রে গাছকে সাথে রেখে উন্নয়নটা করার আহ্বান জানাচ্ছি।